গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। তো গাইস, আমি চলে আসছি আমাদের বাড়ির পাশে নদীর কাছে। হ্যাঁ, আর বাড়ির পাশেই কিন্তু এটা একটা নদী। দেখেন, এটা কিন্তু একটা নদী। মানে এখন বর্ষাকাল, তো নদী অলরেডি শুকিয়ে গেছে। এখন পানি যখন হবে তারপর কিন্তু আস্তে আস্তে বন্যা উঠবে। ঠিক আছে, বন্যা ওঠার পর কিন্তু এদিকটা আমি যেখানে দাঁড়ায় আছি, দেখেন যেখানে দাঁড়ায় আছি আমার থেকে আরও অনেক উঁচু পর্যন্ত পানি উঠবে। অলরেডি বাড়ি পর্যন্ত গাইস পানি চলে যায়, বাড়ি পর্যন্ত। তো এটা আমার নিউ ব্লগ হতে যাচ্ছে, জানি না কেমন হবে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি কিছু একটা করতে পারবো। ঠিক আছে না? কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই কিন্তু উপরে উঠতে পারবো না। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, এই যে দেখতেছো, এগুলো কিন্তু ধান। ঠিক আছে, যখন নদীতে পানি আটায় যায়, অল্প হয়ে যায়, এই যে দেখেন নদীতে কিন্তু অলরেডি পানি একদম শুকিয়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছে। তারপর কিন্তু এখানে দেখেন ধান চাষ করছে। এইখানে নদীর মাঝখানে কিন্তু ধান চাষ করছে। যখনই নদী শুকিয়ে যাবার ধরে তখনই কিন্তু এখানে ধান চাষ করে। এই যে শুধু এইখানে না, অনেক জায়গায় দেখেন। আর কেউ কেউ ধান কাটছে, কেটে আবার বাসাও নিয়ে গেছে। ঠিক আছে, বাড়িতেও নিয়ে গেছে কেউ কেউ ধান কেটে। মানে এই জমিগুলো কিন্তু আগের লোকের ছিল, বাট এখন এতটা ধরে না। কার জমি কি কোথায় কি করতেছে এতটা কিন্তু কারো মনে নেই অলরেডি। তাই যে যেখানে পায় সেখানেই কিন্তু ধান চাষ করে। দেখতে পাচ্ছেন? জিনিস দেখাই, দেখেন আমি একটু জুম করলে দেখতে পাবেন নদীতে একটা লোক কি করতেছে। হ্যাঁ, তো থাক, অতটা জুম করা যাবে না। যাই করুক, আমাদের কিন্তু এটা গ্রামের কিছু, মানে গ্রামের মানুষগুলি কিন্তু এরকম, যে যেখানে পারে বসে, বসার পর এখানে কাজ সেরে নেয়। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ এতটুকুই। হ্যাঁ, আর তোমরা অবশ্যই সাপোর্ট করবা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই অবশ্যই সাপোর্ট করবা। আজকের জন্য এতটুকুই।